হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করছি, যেগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ। ক্লার্কশিপ ও মিসলেনিয়াস পরীক্ষার্থীর জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। চলো শুরু করি। কোশ্চেন নাম্বার 1, কোনটিকে তামিল কবিতার ওডিসি হিসেবে বিবেচনা করা হয়? সঠিক উত্তর হবে অপশান এ, মণিমেকলাই। ঠিক আছে, এটা হচ্ছে তামিল কবিতার ওডিসি বা ওডিশাস হিসেবে বিবেচিত, যেটি হচ্ছে ইলাক্কো আদিগালের সময়কালীন 57 এই মণিমেকলাই রচনা করেছিলেন বা লিখেছিলেন। নেক্সট প্রশ্ন, কোন গভর্নর জেনারেল ভারতে দাসত্ব প্রথা বিলুপ্ত করেছিলেন? কোন গভর্নর জেনারেল? সঠিক উত্তর হবে অপশান ডি, লর্ড এলেনবরা। লর্ড এলেনবরা দাসত্ব প্রথা বিলুপ্ত করার জন্য সারা ভারতে ব্রিটিশ সাম্রাজ্য জুড়ে 1833 সালে একটি আইন প্রদান করেন। যদিও এই আইনটি বাতিল করার পরে আবার 1843 সালে এটিকে দাসত্ব প্রথা অবৈধ বলে বিবেচিত হয় এবং দাসত্ব প্রথা বিলুপ্ত হয়। নেক্সট, তামার বিদ্রোহ কত সালে হয়েছিল? অপশান কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, তামার বিদ্রোহ। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, 1879 সালে তামার বিদ্রোহ সংঘটিত হয়েছিল। ঠিক আছে, 1879 সালে। নেক্সট প্রশ্ন আমি যাচ্ছি, ব্রোকেন উইংস বা ব্রোকেন উইংস যা বলতে পারো, বইটি কে লিখেছেন বা বইটি কার লেখা? সঠিক উত্তর হবে অপশান সি, সরোজিনী নাইডু, যিনি একজন স্বনামধন্য ভারতীয় বিপ্লববাদী ছিলেন। ঠিক আছে, ভারতীয় বিপ্লববাদী ছিলেন, যিনি ভারতের নাইটিঙ্গেল নামেও পরিচিত, যিনি সরোজিনী নাইডু, উনি ব্রোকেন উইংস এই বইটি লিখেছিলেন। নেক্সট প্রশ্ন, সিঙ্গারেনি কয়লা খনি কোন রাজ্যে অবস্থিত? অপশানের রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে, দেখো কোন রাজ্যে। সঠিক উত্তর হবে অপশান ডি, তেলেঙ্গানা রাজ্য। তেলেঙ্গানা রাজ্যের খাম্মাম জেলায় সিঙ্গারেনি একটি গ্রাম রয়েছে, যেখানে কয়লার মজুদের প্রথম সন্ধান পাওয়া গিয়েছিল, তাই ওই গ্রামের নাম অনুসারে সিঙ্গারেনি কয়লা খনি এই নামটি করা হয়ে থাকে। ওখানে একটা রেল লাইনও রয়েছে, সিঙ্গারেনি কয়লা খনি। ঠিক আছে, নেক্সট, কোন দেশে ভারতীয় ওষুধ সংস্থার সান ফার্মার কারখানা চালু হলো? সম্প্রতি চালু হয়েছে। ঠিক আছে, সান ফার্মার কারখানা। সঠিক উত্তর হবে অপশান সি, বাংলাদেশে সম্প্রতি ভারতীয় যে ওষুধ সংস্থা, সান ফার্মা তো ভারতীয় ওষুধ সংস্থা, তো ওর কারখানা চালু হয়েছে বাংলাদেশে। নেক্সট প্রশ্ন, কোন রাজ্যের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম তৈরি করা হচ্ছে? প্রথম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। সঠিক উত্তর হবে অপশান সি, ত্রিপুরা। ঠিক আছে, প্রথম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম তৈরি করা হচ্ছে। নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি, মহানন্দা নদীর পার্শ্ববর্তী শহর কোনটি? মহানন্দা নদীর পার্শ্ববর্তী শহর, দেখো অপশান কি দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান এ, শিলিগুড়ি। শিলিগুড়ি হচ্ছে মহানন্দা নদীর পার্শ্ববর্তী শহর বা এলাকা বলতে পারো, শিলিগুড়ি। ঠিক আছে, আচ্ছা আমি নেক্সট প্রশ্ন দেখে নিই কি রয়েছে। কোন স্থান থেকে ভাগীরথী নদীর নাম পরিবর্তিত হয়ে হুগলি হয়েছে? ভাগীরথী নদীর নাম ভাগীরথী, কিন্তু একটা স্থানে এসে হুগলি হয়েছে। সঠিক উত্তর হবে নবদ্বীপ। ঠিক আছে, নবদ্বীপ, যেখানে ভাগীরথী নদীর নাম পরিবর্তিত হয়ে হুগলি করা হয়েছে, নবদ্বীপে এসে। নেক্সট প্রশ্ন, ইউপিএসসি এর চেয়ারম্যান ও অন্যান্য সদস্যদের কে নিয়োগ করেন? ইউপিএসসির চেয়ারম্যান এবং যে অন্যান্য সদস্যরা ইউপিএসসির, ওনাদেরকে নিয়োগ করেন হচ্ছে রাষ্ট্রপতি। ঠিক আছে, রাষ্ট্রপতির হাতে এই নিয়োগ ভারটা থাকে, ইউপিএসসির চেয়ারম্যান কি হবে আর কে সদস্য থাকবে। নেক্সট, কে প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ বলে উল্লেখ করেছেন? প্রস্তাবনাকে উনি বলেছেন যে এটা একটা পলিটিক্যাল হরোস্কোপ। সঠিক উত্তর হবে অপশান বি, কে এম মুন্সি, উনি প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ বলে উল্লেখ করেছেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কোন এজেন্সি মিউচুয়াল ফান্ড এর নিয়ন্ত্রক? মিউচুয়াল ফান্ড আমরা যেটাকে বলি এমএফ, ঠিক আছে, শর্টে আমরা বলি এমএফ বলে থাকি। মিউচুয়াল ফান্ডকে কে নিয়ন্ত্রণ করে? সঠিক উত্তর হবে অপশান এ, এসইবিআই। এটা হচ্ছে মিউচুয়াল ফান্ড নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, কোন ফান্ডে কত টাকা থাকবে এটা নিয়ন্ত্রণ করে। নেক্সট, আধানের একক কোনটি? কোন একক দিয়ে আধানকে প্রকাশ করা হয়? অপশান কি দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, কুলম্ব। কুলম্ব এককের সাহায্যে আধানের পরিমাণকে প্রকাশ করা হয়, কুলম্ব একক দিয়ে লেখা হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, অন্ধকার দশায় তৈরি হয়, অন্ধকার দশায় কি তৈরি হয়? অন্ধকার দশা বলতে সালোক সংশ্লেষের যে অন্ধকার দশা। সঠিক উত্তর হবে অপশান এ, গ্লুকোজ, যার সংকেত হচ্ছে C6H12O6। সালোক সংশ্লেষের উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অন্ধকার দশায় গ্লুকোজ তৈরি হয়ে থাকে। ঠিক আছে,
আমি নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি, কোনটি একটি ভেক্টর রাশি? দেখো অপশান কী কী দেওয়া রয়েছে, এদের মধ্যে ভেক্টর রাশি কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশান ই, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। এটি হচ্ছে একটি ভেক্টর রাশি, ঠিক আছে, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। ঠিক আছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, যাতে ক্রিয়েটাররা আরও বেশি মোটিভেট হয়ে তোমাদের সামনে নিত্য নতুন কন্টেন্ট নিয়ে হাজির হতে পারে।